কণা আপনি ঠিকই বলেছেন এবং যেহেতু আজ ঈদের ছুটি শুরু সে কারণে কিন্তু মহাখালীর বাস টার্মিনালে আমরা উপচে পড়া ভিড় দেখেছি এবং সকাল থেকে কিন্তু আমি সে খবর জানাচ্ছিলাম এবং সেখানে কিন্তু কিছু বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল এবং আসলে আমরা পাল্টা বক্তব্য কিন্তু পেয়েছি যাত্রী এবং যাত্রী কল্যাণ সমিতির যিনি প্রেসিডেন্ট তিনিও কথা বলেছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু সেখানে যাত্রীর চাপ ছিল। ঠিক তার উল্টো চিত্র গাবতলী বাস টার্মিনালে, কারণ আসলে কারণটি খুব পরিষ্কার। এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা বলেছেন যে যেহেতু এই পদ্মা সেতু হওয়াতে দক্ষিণের যে যাত্রীরা যারা আরিচা হয়ে যেতেন সেই চাপটা এখানে একেবারেই কমে গেছে ঈদ উপলক্ষে, কারণে ভিড়টা কম। তবে এখানে কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের আরও প্রকট, কারণ এখানে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে তারা ঈদের 15 দিন আগে প্রায় 15 দিন আগে টিকিট কাটলেও সেখানে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আছে এবং এখানে একটি কথা বলা হয়েছে যে সিট নেই, কিন্তু বাড়তি ভাড়া দিলে সিট পাওয়া যাচ্ছে এবং আজ পর্যন্ত তারা যে গাড়ির টিকিট সেটি বিক্রি করছে। তবে এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই রয়েছে। যাত্রীরা যদি ব্যক্তিগতভাবে এসে অভিযোগ জানায় তবে তারা অবশ্যই সাথে সাথে ব্যবস্থা নেবেন। কণা। সূচনা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন যাব শুভ ঘোষ আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু এলাকা থেকে। শুভ, আমরা যেটি জানতে পারছি আপনার মাধ্যমেই যে একটা দীর্ঘ যানজটের সেখানে দেখা যাচ্ছে সকাল থেকেই, সেটির আসলে আপডেট কি এখন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কণা, আসলে সেতু কর্তৃপক্ষ বলছে যে প্রতি 3 সেকেন্ডে তারা একটি যানবাহনের টোল আদায় করছেন, অর্থাৎ তাদের যে সক্ষমতা রয়েছে সেই ক্যাপাবিলিটির বাইরে গিয়েও 7টি টোল বুথে কিন্তু আজকে টোল আদায় করা হচ্ছে এবং 2 চাকার বাহন মোটরসাইকেলের অতিরিক্ত চাপ থাকার কারণে কিন্তু আলাদা লেন তৈরি করে দেওয়া হয়েছে ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের যে ভিড় সেটি নির্বিঘ্ন করতে। তবে কর্মব্যস্ত রাজধানী নগরব্যস্ত যে শহর তাকে বিদায় জানিয়ে কিন্তু লাখো মানুষের যে ভিড় সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে পদ্মা পারে এবং মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে কিন্তু আমরা আজ সকাল থেকেই দেখেছি যে যানবাহনের একটি দীর্ঘ সারি এবং থেমে থেমে যানবাহনের এই ভিড়টি কিন্তু বেড়েছে এবং সকাল 10টা এবং সকাল 10:30টার পর থেকে যেটি সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে যে শ্রীনগরের যে সনবাড়ি এবং দোগাছি এলাকা আছে সেটিও অতিক্রম করে কিন্তু যানবাহনের এই দীর্ঘ সারি চলে গেছে। তবে সেতু কর্তৃপক্ষ বলছে যে এই বছর আসলে পণ্যবাহী যানবাহন চলাচল ঈদের আগে চলাচল বন্ধ না করার কারণে পণ্যবাহী যানবাহনেরও একটি বাড়তি চাপ রয়েছে। পশু আমদানি রপ্তানির কারণে কিন্তু পণ্যবাহী যানবাহনের বিকল্প নেই, তারা বলছেন যে কারণে 2 চাকার যানবাহন মোটরসাইকেল, যাত্রীবাহী বাস এবং প্রাইভেট কারের পাশাপাশি পণ্যবাহী যানবাহনের চাপও কিন্তু অনেক বেশি। তবে এই যে ঈদ যাত্রার প্রথম দিনেই কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় ওভারটেকিং করতে গিয়ে কিন্তু মাওয়া এলাকাতে পরপর 5টি যানবাহনের সংঘর্ষ হয় এবং এই ঘটনায় কিন্তু 2 জন গুরুতর সহ প্রায় 8 জন আহত হয়েছে এবং সব মিলিয়ে যেটি বলা যায় যে সড়ক পথে যানজট থাকলেও ভোগান্তি নেই। তবে ভোগান্তি হচ্ছে রাজধানী থেকে পরিবহন সংকটে যারা ভেঙে ভেঙে মাওয়া পর্যন্ত আসছেন তারা বলছেন যে এখানে ঘন্টার পর ঘন্টা তাদের পরিবহনের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে, এতে করে তাদের যে ভোগান্তি সেটি বাড়ছে। তবে সবচেয়ে বেশি স্বস্তির খবর জানিয়েছে 2 চাকার বাহনে যারা মোটরসাইকেলে করে যাচ্ছেন তারা।